নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব একটি পুরনো দিনের জনপ্রিয় রান্না। এটি হলো দইমুখী কচুর মনোহরা। দইমুখী কচুর মনোহরা তৈরি করার জন্য আমরা প্রথমেই কিছু মুখী কচু আর টমেটো আর আলুকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা একটা মশলার পেস্ট তৈরি করছি। প্রথমেই আমরা বাটিতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটি আমরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়েছিলাম। তারপরে আমরা দিয়েছিলাম ওখানে 1 চামচ বাদাম বাটা, চীনাবাদাম, আর দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো। সব উপকরণগুলি একসঙ্গে নিয়ে আমরা এতে দিয়ে দিয়েছিলাম একটু জল। জল দিয়ে আমরা একটা চামচের সাহায্যে উপকরণগুলিকে খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। মেশানো হয়ে গেলে এটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে টক দই। টক দইটি আমরা নিয়েছি এখানে 2 চামচ। এই টক দইটিকেও আমরা একটু ফাটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই। কড়াইটি আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দেবো সর্ষের তেল। তেল আমরা একটু বেশিই দেবো, কারণ আমাদের উপকরণগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সে আগে থেকে কেটে রাখা আলুগুলি। আলুগুলি আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সে আলুগুলি আমরা এখন লো টু মিডিয়াম আঁচে রেখে একটু সময় ধরে ভেজে নেব। আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন আলুগুলি এখান থেকেই নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলিকে সুন্দর করে উল্টে পাল্টে নেব, যেন আলু এপিট ওপিট দুপিটি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আলু আমাদের ভেতর থেকে নরম হয়ে গেছে এবং ওপর থেকে লাল হয়ে গেছে। এবার আমরা আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। এবার আমরা ওই একই তেলে দিয়ে দেবো সে আগে থেকে কেটে রাখা মুখী কচুগুলি। মুখী কচুগুলিকেও আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে একটু সময় ধরে ভেজে নেব। কচুগুলিকেও আমরা এমন এমন করেই ভাজতে হবে যাতে কচুগুলি ওপর থেকে লাল এবং ভেতর থেকে নরম হয়ে যায়। একটু সময় ধরে ভাজতে হবে। কচু আমাদের ভাজা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্যাসের ফ্লেমটি এখন আমরা লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। দেখতেই পাচ্ছেন কচুর আমাদের এক পিঠ লাল হয়ে গেছে। এবার আমরা খুন্তির সাহায্যে কচুগুলোকে উল্টে দেবো, যেন কচুর দু পিঠই লাল হয়ে যায় এবং ভেতর থেকে নরম হয়ে যায়। কচু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা কচুগুলিকেও নামিয়ে নেবো সেই একই পাত্রে। এবার আমরা ওই একই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরে এবং শুকনো লঙ্কাটি একটু ভাজা হয়ে গেলে ওতে এবার আমরা দিয়ে দেবো সে আগে থেকে কেটে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটি দেওয়ার পরে ওতে আমরা দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা এটিকে আমরা একটু ভেজে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা আমাদের ভাজা হচ্ছে। এটা একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো সে আগে থেকে তৈরি করা মশলাটি। এই মশলার পেস্টটি আমরা এর মধ্যে এবার সব উপকরণগুলিকে আমরা একটি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য নুন। আমরা এখানে আমাদের পরিমাণ মতো নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে ধীরে ধীরে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা এতে দিয়ে দেবো 1 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি মেশানো আমাদের হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমাদের পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে যখনই দেখবেন যে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তখনই মনে করবেন মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এই পজিশানে এতে দিয়ে দেবো সে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটি। টক দইটা আগে দেবেন না, এই মশলা থেকে তেল ছেড়ে দেবার পরেই টক দইটি দিতে হবে। টক দইটিকেও আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আমাদের টক দইটা মেশানো হচ্ছে। এবার দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে একটু জল দিয়ে দিয়েছিলাম যেন মশলাটি নিচ থেকে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সব উপকরণগুলি আমাদের মেশানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে দিয়ে দেব সে আগে থেকে ভেজে রাখা কচু এবং আলু। আলু এবং কচুটিকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লোই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলি আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো
গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটি বেড়ে যায়। দেখ, এবার আমাদের ঝোলটি ফুটে যাওয়ার অপেক্ষা। ঝোল আমাদের ফুটে উঠেছে। এবার আমরা এতে ব্যবহার করব কিছু কাসুরি মেথি। এতে কিন্তু আমরা হলুদ ব্যবহার করছি না। দইমুখী কচুর মনোহরা প্রায় আমাদের তৈরি হয়ে এসেছে। নামানোর পথে এটি ঝোল রাখবেন না, পুরো শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলি আমাদের কি সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে গেছে এবং ঝোলটি আমাদের শুকিয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে গরম মশলা। গরম মশলাটি মেশানো হয়ে গেলে এটিকে আমরা নামিয়ে নেব। এটি আমাদের হয়ে গেছে। এটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এই দইমুখী কচুর মনোহরা আপনাদের কেমন লাগলো রেসিপিটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই রান্নাটি পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে অন্যতম একটি রান্না। এটি রাধারানীরও অত্যন্তই প্রিয় একটি রেসিপি।